আজকে আমরা সেমিস্টার 2 এর কোর্স 4 থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনসের আন্ডারে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ডিসকাশন করব। সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল equations with constant coefficients ঠিক আছে। এই পার্টটা করার জন্য আমি আজকে যেটা মেইনলি ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড particular integrals, ঠিক আছে। পার্টিকুলার ইন্টিগ্রালস ফাইন্ড আউট করার জন্য আমরা জানি যে 1/f of d ওভার ক্যাপিটাল এক্স, যেখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টসটাকে আমরা ধরে নিচ্ছি f of ক্যাপিটাল d ওভার y ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স, যেখানে এক্সটাকে আমরা ইনপুট ফাংশন বলে থাকি। তাহলে 1/f of d ওভার ক্যাপিটাল এক্স যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। এর বেশ কিছু রুলস আছে, ঠিক আছে। তো প্রথমে যে রুলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে রুল নাম্বার 1 এ আমরা দেখব যে 1/d মাইনাস m ওভার x, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার mx ইন্টিগ্রাল x e টু দি পাওয়ার মাইনাস mx, ঠিক আছে। x e টু দি পাওয়ার মাইনাস mx পাশে হচ্ছে dx, এটা হচ্ছে তার ফর্মুলা। যদি আমরা রুল 2 বলি, রুল 2 হচ্ছে 1/d ওভার x, এটা মিন করবে ইন্টিগ্রাল x dx, ঠিক আছে। তারপরে আমাদের রুল 3 যদি আমি বলি, ধরা যাক ক্যাপিটাল এক্সটা হচ্ছে e টু দি পাওয়ার ax, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 1/f of d of e টু দি পাওয়ার ax যদি হয় তাহলে এটার ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই f of a, ঠিক আছে, প্রোভাইডেড f of a নট ইকুয়ালস টু 0। রুল 4 হচ্ছে x যদি e টু দি পাওয়ার ax ইনটু ক্যাপিটাল V হয়, ঠিক আছে, যেখানে V ইজ এ ফাংশন অফ x, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 1/f of d e টু দি পাওয়ার ax ইনটু V, এটার ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার ax 1/f of d প্লাস a ওভার V, এটা হচ্ছে তার ফর্মুলা, ঠিক আছে। রুল নাম্বার আমরা যদি 5 লিখি, রুল নাম্বার 5 হচ্ছে 1/f of d e টু দি পাওয়ার ax, যদি এটা আমরা নিই, এটা আমি অলরেডি আগেও করেছিলাম। তো এখানে যদি এই কেসটাকে আমরা নিই যে f of a টা 0 হয়ে যাচ্ছে, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে দেখো f of a টা নট ইকুয়ালস টু 0। যদি f of a টা ইকুয়ালস টু 0 হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে e টু দি পাওয়ার ax টা অপারেটরের লেফটে শিফট হবে এবং 1/f of d প্লাস a ওভার 1 এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে যখন আমরা এই 1/f of d প্লাস a লিখছি, এগুলো কিন্তু এক একটা অপারেটরের পলিনোমিয়াল ফর্মে থাকবে। তো অপারেটরের পলিনোমিয়াল ফর্মে থাকলে সেগুলোকে নেগেটিভ ইন্ডেক্সে বাইনোমিয়াল এক্সপানশন করতে হবে, সেই বিষয়ে আমি একটু পরে আসছি। আচ্ছা, রুল যদি আমরা 6 বলি, 6 নম্বর রুল কি হবে? 6 নম্বর রুলটা হচ্ছে ক্যাপিটাল x যদি সাইন ax অথবা যদি cos ax হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তখন আমরা 1/f of d of ক্যাপিটাল x যখন করব সেটাকে d-টাকে আমাদেরকে d স্কোয়ারের ফাংশনে কনভার্ট করতে হবে। 1/f of d স্কোয়ার ওভার ক্যাপিটাল x, যেখানে x টা হচ্ছে sin ax বা cos ax দিয়ে
ডি স্কোয়ারটাকে আমরা মাইনাস অফ এ স্কোয়ার দিয়ে রিপ্লেস করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/f অফ মাইনাস এ স্কোয়ার দিয়ে তারপরে আবার ক্যাপিটাল এক্স, যেখানে আমি বলে দিলাম যে ডি স্কোয়ার ইজ রিপ্লেসড বাই মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এই সমস্ত রুলগুলোর উপরে কাজ করতে হবে, কিন্তু একটা বিষয় এখানে মনে রাখা অবশ্যই দরকার, সেটা হচ্ছে এফ অফ মাইনাস এ স্কোয়ার যেন নট ইকুয়ালস টু 0 হয়। আর যদি 0 হয় সেক্ষেত্রে কিরকম ভাবে করতে হবে সেই রুলও আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে যে সমস্ত রুলসগুলো আমি বললাম সেই সমস্ত রুলসগুলোর ওপরে আমি এবারে কিছু এক্সাম্পল সলভ করার চেষ্টা করি। যেমন হচ্ছে কোশ্চেন নাম্বার আমি একটা 1 করছি, সেটা হচ্ছে ধরা যাক আমাকে কোনো একটা সাম দেওয়া আছে, যে সামটাতে ধরে নিলাম এইভাবে সামটা দেওয়া আছে ডি স্কোয়ার মাইনাস 1 ওভার ওয়াই ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স। খুব সহজ। তাহলে এই ধরনের ইকুয়েশনকে যদি সলভ করতে হয় তাহলে আমরা কি করব, আমাদের জানা আছে, প্রথমেই আমরা ধরবো লেট y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু আসবে এম ই টু দি পাওয়ার এম এক্স এবং ডি টু ওয়াই বাই ডি এক্স টু এটা আসবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। অর্থাৎ আমরা এখানে যদি ইকুয়েশনে পুট করি তাহলে রিডিউসড হোমোজেনাস ইকুয়েশন যেটা হবে, রিডিউসড হোমোজেনাস ইকুয়েশন থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন কি পাবো, অক্সিলিয়ারি ইকুয়েশনটা হবে এম স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু 0। সিন্স ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়ালস টু 0, therefore m square minus 1 equals to 0, therefore m square equals to 1, that is m equals to plus minus 1. Roots are real and distinct, ঠিক আছে, রুলস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো therefore complementary function is c1 e to the power x plus c2 e to the power minus x। ঠিক আছে, m1 আর m2 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন লিখলাম, যেখানে c1 and c2 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। ঠিক আছে, এরপরে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করতে হয় একটু আগেই বললাম। এফ অফ ডি, এখানে দেখো এফ অফ ডিটা কি, এফ অফ ডিটা আমি রেড ইঙ্কে দেখো মার্ক করে দিচ্ছি। এফ অফ ডিটা হচ্ছে এই পোর্শনটা, আশা করি দেখা যাচ্ছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের এফ অফ ডি। তাহলে আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি এফ অফ ডি পোর্শনটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 1। তাহলে ডি স্কোয়ার মাইনাস 1 যদি ওটা হয় তাহলে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 1 এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা হবে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এটা কোন ফর্মের মতো দেখতে, আমি আবার প্রিভিয়াস পেজটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালো করে। এটা আমাদের রুল 4, এই যে রুল 4 যেটা আমি টিক করে দিলাম, এই রুল 4 এর মতো দেখতে। দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে কি আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, একটু লক্ষ্য করো এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কত, এই যে এক্স হচ্ছে ভি আর ই টু দি পাওয়ার এ এক্সটা ই টু দি পাওয়ার এক্স আছে ওখানে। তাহলে রুল 4 এর নিয়মটা একটু মনে করে নিতে হবে। 1 বাই এফ অফ ডি ই টু দি পাওয়ার এ এক্স, ক্যাপিটাল ভি হলে ই টু দি পাওয়ার এ এক্সটাকে লেফটে শিফট করতে হয় আর অপারেটরের ডিটাকে রিপ্লেস করতে হবে ডি প্লাস এ দিয়ে। আমরা তাহলে সেই কাজটা করে নিই। সেই কাজটা করলে আমরা দেখতে পাবো ইকুয়ালস টু, আমরা যখনই ই টু দি পাওয়ার এক্স এর এই পার্টটাকে যখনই আমরা শিফট করে যাব তখনই করছি ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1 বাই ডিটাকে ডি প্লাস 1 দিয়ে রিপ্লেস করলাম, ডি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ওভার এক্স। ঠিক আছে, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এবারে এটাকে আমরা লিখবো 1 বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 মাইনাস 1 ওভার এক্স। ঠিক আছে, তাহলে এখানে 1 আর 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স 1 বাই ডি ইন্টু ডি প্লাস 2 ওভার এক্স হলো। তাহলে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি 1 বাই ডিটাকেও আগে এক্স এর উপরে অ্যাপ্লাই করতে পারি আর 1 বাই ডি প্লাস 2টাকেও আমরা এক্স এর উপরে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 1 বাই ডি প্লাস 2 এর কাজটাকে আমি আগে করে নেব। তাহলে 1 বাই ডি দিয়ে 1 বাই ডি প্লাস
টু ওভার এক্স, এইভাবে লিখলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স 1/d, আর এটাকে আমরা একটা ডিনোমিনেটর থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে 1 এটা হয়ে যাবে 1 প্লাস ডি বাই 2 ওভার এক্স, এইভাবে লিখতে হয় এটাকে। ই টু দি পাওয়ার এক্স 1/d ইন্টু হাফ, ঠিক আছে, তারপর হচ্ছে 1 প্লাস ডি বাই 2 হোল টু দি পাওয়ার -1 ওভার এক্স। এবারে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, এটার আমরা ফর্মুলাতে এটা ব্রেক করবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1 এটা চলে এলো 2d, আর এখানে যদি আমরা ফর্মুলাতে ব্রেক করি তাহলে এটা আসবে 1 মাইনাস ডি বাই 2 প্লাস ডি স্কোয়ার বাই 4 মাইনাস ডট 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 ওভার এক্স, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। এখন একটু ভালো করে দেখো, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স 1/2d, এবারে 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস ডি বাই 2 ওভার এক্স, মানে হাফটা বাইরে রাখবো মাইনাস হাফ, এবার ডি অফ এক্স মানে কি এক্স এর একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে কত 1, প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু এক্স মানে প্লাস 1/4টা রাখলাম, আর ডি স্কোয়ার ওভার এক্স মানে কি এক্স এর একবার ডেরিভেটিভ করলে হয় 1, দুবার ডেরিভেটিভ করলে 0, তাহলে ডট 0, আর বাকি টার্মগুলো ওই জন্য আমি আর লিখলাম না, ঠিক আছে। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/2d, ঠিক আছে, এটা হবে এক্স মাইনাস হাফ। এবারে এই যে 1/d আছে, 1/dটাকে অ্যাপ্লাই করা মানে কি এক্স মাইনাস হাফের আমরা আরেকবার ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশনটা করলে এখানে দাঁড়াবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ দিয়ে তারপরে 1/d মানে হচ্ছে এক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হাফের ইন্টিগ্রেশন মানে হচ্ছে হাফ ইন্টু এক্স। মনে রাখতে হবে এখানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা আরবিট্রারি কনস্ট্যান্ট এগুলো আমরা ইউজ করব না, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হবে, যদি আমরা আরেকটা হাফ এখান থেকে ভেতর থেকে কমন নিয়ে নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই 4 এটা চলে আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে। এবারে তাহলে এটা যদি আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল হয় তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল এবং কমপ্লিমেন্টারি ফাংশন এই দুটোকে আমরা জানি সাম করে পরে আমাদের কি লিখতে হবে, কমপ্লিট প্রিমিটিভ লিখতে হবে। তাহলে কমপ্লিট প্রিমিটিভটা আমরা এবারে কিভাবে লিখবো, তাহলে আমরা লিখব কমপ্লিট প্রিমিটিভ is y equals to cf plus pi, ঠিক আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো cfটা বেরিয়েছিল c1 ই টু দি পাওয়ার, cfটা ছিল আমাদের c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x, আর এইখানে আমাদের piটা বেরিয়েছে ই টু দি পাওয়ার x বাই 4 x স্কোয়ার মাইনাস x, দুটোকে সাম করে লিখবো, তাহলে c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস ই টু দি পাওয়ার x বাই 4 ইন্টু x স্কোয়ার মাইনাস x, এইটা হবে আমাদের আনসার, ঠিক আছে।